চেয়ে দেখে একেবারে আকাশে পানে প্রতিদিন যেমন সূর্য উদয় আমার প্রতিদিন পশ্চিমে আকাশের কোলে ঢলে পড়ে আমাদের জীবনের সূর্য যে ডুববো ডুববো ভাব কখন যে জীবনের সূর্য ডুবে যাবে কেউ জানে না তাই মায়ার মশারি খাটে ওই শরীরের বিছানা তৈরি করে টাকা পয়সার বালিশ মাথায় দিয়ে ঘুমাসে না ভাই সূর্য যে কখন ডুবে যাবে কেউ জানে না কোন সূর্যের কথা বলছে আকাশের সূর্য নয় আকাশের সূর্য তো সকালে ওঠে বিকাল হলে পশ্চিমে ডুবে যায় এই জীবনেরও একটা সূর্য আছে প্রত্যেকের জীবনে সকাল হয়েছিল দুপুর বেলা এলো এবার তো সূর্য ডুবে যাওয়ার পালা চৈতন্য মহাপ্রভু বললেন কলির জ্ঞানন্দজি সময় থাকিতে থাকিতে এই মায়ামোহ সংসারে জড়িয়ে না পড়ে একেবারে তোদের চরণ ধরে বলে যাই ওরে কলির জি সময় থাকতে থাকতে সবাই একেবারে বদনে ভরে ভরে কৃষ্ণ কৃষ্ণ বলে রে তোদের হাতে ধরে তোদের হাতে ধরিয়া তোদের হাতে ধরিয়া তোদের পায়ে পায়ে একেবারে বদনে ভরে বদনে ভরে হরি হরি বলো সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহুত অনাহুত ভাগবত এই গ্রামবাসী বৃন্দ যারা আমার রাধা গোবিন্দে যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত তারপরে জানাই এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম তারপরে জানাই বাবা আমি আমার পিতা মাতার চরণে আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে সব থেকে বড় অপরাধ হবে এই যে খেলাঘর ময়দানের হরিবাস তো আজকে কারার নয় বহু দিনের হরিবাস
তো দেখতে দেখতে আমি অনেকটা বছর আপনাদের চরণে আসছি। শুধু চেনা বলা ভুল হবে, আপনাদের এই খেলাঘর মাটির একেবারে কাছাকাছির মানুষ। তবে মায়েরা চেনা বলে যেন চরণ থেকে ঠেলে দিও না, কারণ ভক্ত পদধূলা না হলে এই কীর্তন পরিবেশন করা তো অসম্ভব। সাধুগুরু বৈষ্ণবদের পদধূলা শিরোধার্য করতে হবে, তারপরে বাবা এই আসনে দাঁড়িয়ে কৃষ্ণ কথা হরি কথা বলা যাবে। তো কীর্তনের প্রারম্ভে আজকে যাদেরকে প্রণাম দেওয়া উচিত তারা হলেন বাবা যাদের উদ্যোগে, যাদের ঐক্লান্তিক প্রচেষ্টায়, যাদের সহযোগিতায় আজকের এই যে এত সুন্দর এত দিন ধরে হরিনাম যজ্ঞের আয়োজন যারা করেছেন, একটা বৎসর ধরে মাধু করে করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এই যে হরিনাম যজ্ঞের আয়োজনটা করেছেন, মনে রাখতে হবে মা তারা কিন্তু নিজেদের মঙ্গলের জন্য শুধু করছে না, গোটা সমাজের মঙ্গলের জন্য। এই কীর্তন কারোর ব্যক্তিগত নয়, সবার। তাহলে প্রত্যেকের মঙ্গলের জন্য বাবা যারা ভিক্ষার ঝুলি নিয়েছে, যারা দাঁড়ে দাঁড়িয়ে নগরে নগরে ভিক্ষা করে হরিবাসুরীর আয়োজনটা করেছে, এটা আমি আমার ব্যক্তিগত মতে বলছি বাবা, আমার মনে হয় কীর্তনের প্রারম্ভে আগে তাদেরকে প্রণাম দেওয়া উচিত। কেন না তারা জানতে পেরে গেছে বাবা, তারা বুঝতে পেরে গেছে কলিযুগে যাত্রা নাটক ফাংশন থিয়েটার যে যাই করি না কেন সঙ্গী তোমার কেউ হবে না। মহাপ্রভু বলছে কেউ যদি যজ্ঞ অনুষ্ঠান না করে তাতে অসুবিধা নাই, কেউ যদি ব্রত পূজা না করে তাতেও অসুবিধা নাই, কেউ যদি ব্রত না করে তাতেও অসুবিধা নাই, কিন্তু একটা পথ তাকে অবলম্বন করতে হবে। সেটা কি? হরিরি নাম হরিরি নাম হরিরি নাম কেবলম কলপনাস্তেবা নাস্তেবা নাস্তেবা গতির কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। একমাত্র সম্বল হচ্ছে আমাদের হরিনাম, আর এই হরিনাম হচ্ছে আমাদের ভবপাতে ও ভব পারাপারের সম্বল। একটু উলুধ্বনি মায়ের। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। একমাত্র ভব পারাপারের সম্বল হলো মা এই হরিনাম। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা এই যে কতদিন ধরে কীর্তন হচ্ছে, কালকের দিনটা হলে আমাদের কীর্তনের শেষ দিন, কথা বলি কীর্তনের শেষ দিন, তাহলে আর হাতে কটা দিন আছে এই যজ্ঞ অনুষ্ঠান শেষ হবার, আবার এক বছরের জন্য অপেক্ষা করতে হবে। আর সেই এক বছরের মধ্যে মা কে যাবো আর কে থাকবো বলা তো যায় না, এটা কেউ গ্যারান্টি দিতে পারবো না যে আমি আবার সামনের বছর খেলাঘর ময়দানে কীর্তন শুনবো বা গাইবো, এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না। তাহলে এই যে কীর্তনিয়ারা এতদিন ধরে কীর্তন হচ্ছে বাবা, আপনারা ক্লান্ত, কীর্তন শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছে না, শেষের বেলায় আমি এসে পড়েছি, আর ভালো লাগে। তবু মা আছে না বলে ওই যে বললাম একটু চরণে আশ্রয় রেখো, কেমন? তো আবার ঠিক সেবা করার সময় আবার আমার এমন কপাল, কালকেরও আবার দুপুর বেলা লোকের অসুবিধা হবে, সেগুলো আমার ঘাড়ে চাপবে। তো যাই হোক, তো কালকেরও আবার এই সময় আসতে হবে। তো যাই হোক, কালকের হলে আমাদের পদাবলী কীর্তনের শেষ দিন, কালকে আমাদের রাসলীলা হবে। তো যাই হোক, দীর্ঘ এতদিন ধরে আপনারা কীর্তন শুনছেন,
প্রত্যেক কীর্তনিয়া কিন্তু একটাই কথা বলে গেছে, ভগবানের নাম ভজন করো, কৃষ্ণ বলে কাঁদো, একাদশী করো, তুলসী গাছে জল দাও, ভগবানের চরণে তুলসী দাও। কি মাইরা সব কীর্তনিয়ার এটাই বলে তো, বলে ভগবান ছাড়া তোমার গতি নাই। কিন্তু কীর্তনিয়ারা বলবে আর আপনারা শুধু কানে শুনে চলে যাবেন, হবে না। আগে একটু হৃদয়ঙ্গ করতে হবে, ওটা বাস্তবে মেলাতে হবে। এই যে আমরা কীর্তনিয়ারা বলে যাচ্ছি বা যারা পাঠ করতে বসছি ভাগবত পাঠ, তারাও বলে যাচ্ছে হরিনাম ছাড়া গতি নাই। কিন্তু মাইরা এটা তো বাস্তবে মিলিয়ে দেখতে হবে যে সত্যি বললো কিনা মিথ্যে বললো। কিন্তু ভালো করে একটু বিচার করে দেখেন তো মা, হরিনাম ছাড়া কি গতি আছে? যে যত বড় ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায় ঘুমায়, মনে রাখতে হবে শেষের দিনে তোমার এরা আপন কেউ নয়। যে যত তাড়াতাড়ি জানবে মা, তত তাড়াতাড়ি তার মঙ্গল হবে, এটা আমার কথা। যারা গীতা ভাগবত জ্ঞানী এখানে বসেছেন, যারা শাস্ত্র পড়েন বা শোনেন, তারা জানবেন পৃথিবীতে যা যা কিছু দেখছো মা, সবটাই অনিত্য বস্তু। আর নিত্য বস্তু যদি থাকতে হয়, ওই দুটো চরণ, ওইটাই হলো আমাদের নিত্য বস্তু। আজ যা দেখছো সব আজকে তোমার আছে, কাল অন্য কারোর হবে, আর অন্য দিনে কারোর ছিল। তাহলে তাদের আগ্রে যে তুমি বসে আছো, আর সকাল থেকে রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমার, কিন্তু যতই আমারে আমারে করো না কেন, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে মা ভালো করে অনুভব করে দেখেন, কাউকে সঙ্গে আনোনি। আর যেদিন ভব ছেড়ে তুমি চলে যাবে, সেদিনে তুমি কাউকে সাথে করে নিয়ে যাবে না। তাহলে এসেছো একা, তুমি যাবে একা। সাথে যাবে কি? তোমার কর্মফল। এই যে কতদিন হরিবাসরে বসেছো, কতদিন ভাগবত আসরে বসেছো, কতদিন প্রসাদ পেয়েছো, কতদিন সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করেছো, কতদিন গুরুচরণ আশ্রয় করেছো, কতদিন একাদশী করছো, কতদিন যাবত তুমি তুলসীতে জল দিচ্ছ। এই ভালো ভালো কর্মগুলো তোমায় সাথে যাবে। তবে মা, আমি মৌমিতা একটা গ্যারান্টি দিতে পারি, আর একজন তোমাদের সঙ্গী হবে। সে কে জানো? জানি না আপনাদের এই উত্তর 24 পরগনা বনগা এলাকায় নিয়ম আছে কিনা, তবে আমার দক্ষিণ 24 পরগনায় নিয়ম আছে মা। মানুষ মরে গেলে মৃত্যুর পর তাকে দুটো জিনিস ভাড়া করতে হবে, সে বড় লোক হোক আর গরিব হোক। এক হলো খোল আর এক হলো করতাল। আর পিছনে বাজাবে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কি মাইরা আপনাদের উত্তরে হয়তো বেশ, তাহলে একটু বুঝতে সুবিধা হয়। তাহলে ভালো করে এই জায়গাটা ভেবে দেখেন। এই যে বাবা, একটু রাখো, এই যে আমরা এই কলির মানুষ হই, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে শেষের দিনে বাবা যাচ্ছে আমাদের কর্মফল, আর যাচ্ছে কি? এই হরি নাম সংকীর্তন। সে যত বড় লোক হোক আর গরিব হোক, ওই যে দুটো জিনিস আমাদের সাথে যাবে, খোল আর করতাল। আচ্ছা বাবা, আপনাদের এই উত্তরের নিয়ম আছে কিনা জানি না, যখন ঠাকুর বিসর্জন হয় তখন তো ডিজে ডিজে বক্স বাজাই আমরা। কি মাইরা আপনাদের উত্তরে বাজে তো? মানে আমার দক্ষিণে এমন বাজবে বাবা যেন হার্ট এক্ষুনি ব্লক হয়ে গেল, মানে এমন ধুমধাড়াক্কা বাজবে। তাহলে এই জায়গাটা একটু ভেবে দেখেন, সে লক্ষ্মী পূজা করো, কালী পূজা করো, দুর্গা পূজা করো, সরস্বতী পূজা করো, যাই পূজা করো না কেন, সেটা তো মা।
মাকে যখন বিসর্জন করতে যাচ্ছ তুমি নেচে নেচে ডিজে বক্স বাজাচ্ছ, আর আমাদের দেহ যেদিন বিসর্জন হবে সেদিনকে একটা ডিজে বক্স লরিতে করে বাজিয়ে গেলে হতো না? কি গো মা, হওয়ালে তো হবে, তাহলে হওয়াচ্ছি না কেন? এই জায়গায় তোমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জীব ভালো করে পিছনের দিকে তাকিয়ে দেয়, এলি খালি হাতে যাচ্ছে সে খালি হাতে। যেদিনে জগতে এলি তোর সাথে কেউ ছিল না, এমনকি পরনেও তোর কিছু ছিল না, আরে যেদিন ভব ছেড়ে যাবি পরনে কিছু থাকবে না, সাথে কেউ যাবে না, কিন্তু সাথে একজন যাবে, সেটা কি? যত যাত্রা নাটক ফাংশন করো না কেন, সঙ্গী হচ্ছে কি এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেখো যা, যেদিন ভব পারে যেদিন ভব পারে যেদিন ভব পারে তুমি চলে চলে যাবে, কেউ তোমার আপন নয় না, কেউ সেই সেই দিনে নামে যাবে যা, এই পচা দেহ ও দেহ যাবে। ও ভাই তোমার সেদিন সঙ্গীর সাথী, সাথী কেহ থাকবে না, যেদিন খাঁচা ছেড়ে প্রাণে পাখি চলে যাবে। ও ভাই তোমরা যতই করো আমারে সেদিন আমার বলতে কেহ রবে না। আমাদের কারোর কৃষ্ণ ভজ ভজন কৃষ্ণ বলবো বলে এইভাবে আমরা সব মিছি মায়া বন্দি হলাম, শুধু আমার আমার করে মরলাম। তুমি যেন আমার চরণে ছাগা করো না দয়া, শুধু এ জন্মে নয় জন্মে জন্মে তুমি আমার সঙ্গে করে নিয়েছো, আমি পার ঘাটাতে বসে রইলাম। দয়াময় আমার মতো পাপী আর কেহ নাই, তুমি তো পতিত পাবন নামে ধরেছ, তোমার ওই চরণে চরণে ঠাঁই দিল। অমাইরা যতই আমার আমার করো না কেন, প্রত্যেকের ভালোবাসায় তো স্বার্থ লুকানো আছে, কিন্তু আমার ভগবানের কোনো চাওয়া পাওয়া নেই।
না চাওয়া পাওয়া নেই বলা ভুল হবে বাবা, ভগবান চায়। ভক্তের কাছে একটাই জিনিস তার চাওয়া, সেটা কি জানো? ওরে কলির জ্ঞানন্ধজি, সংসার করবি বলে তোরা ধরাই গেলি, অসুবিধা নাই, কারণ কলিযুগে সংসার ধর্ম বড় ধর্ম। কিন্তু সারাদিন সংসারে থেকে ওই দিনের মধ্যে একেবারে যদি আমার চরণে বসে যদি একজন ভক্ত কায় মনোবাক্যে যদি ভগবানের চরণে বসে বলতে পারি কৃষ্ণ তোমার গোলাম বলে, আমি ভগবান হয়ে পৃথিবীর যেখানে থাকি না কেন ভক্তের হৃদয়ে ঘরে প্রবেশ করি। যে জন হরে কৃষ্ণ বলি হরে কৃষ্ণ বলে কাঁদিতে পারে, সেই ভক্তের হৃদয় ঘরে থাকিতে পারে। তাহলে লক্ষ্য করে দেখেন বাবা, ভালো যদি বাঁচতে হয় আমার ভগবানের চরণ আশ্রয় করো, আর যত তাড়াতাড়ি আশ্রয় করবে তত তার মঙ্গল হবে। তো আজকের আমরা চলুন সবাই যাব শ্রীরাম নদিয়া নবদ্বীপ ধাম, আর সেই নদিয়ার মাঝে গিয়ে দেখবো সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, আর কলিযুগে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। একটু উলুধ্বনি মায়েরা। যাই হোক, ওর মা এখানে এসে মানত করে গেল ওর জন্য। তো আজকের অনেক বড় হয়ে সেই রাধারানীর কাছে মানত চুকিয়ে গেল, এই হরিবাসরে দাঁড়িয়ে মানত করে গেছে। তো আপনারা আশীর্বাদ করেন ও বড় হয়ে যেন কৃষ্ণ চরণের দাস হতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল। তো চলিন আমরা নদিয়ায় গিয়ে দেখবো সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিযুগের মাটিতে গৌরাঙ্গ হয়ে এসেছে। আর কৃষ্ণ যে কলিযুগে গৌর হয়ে এলো, যেদিন এসেছিল সেদিন নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? আজ নদী গা চন্দ্র গোবর এই নদিয়া আমাইরা ভগবানের এই কীর্তন শুনতে গেলে প্রভুর জন্য তো একটু কাজকর্ম করতে হয়। কি গো, কাজগুলো মনে আছে তো? প্রতি বছর আসি আর রিহার্সাল দিয়ে যাই, তাই না? তাহলে মনে আছে কীর্তন শুনতে গেলে কি কি দরকার? শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাতগুলো আসে, যাদের বাড়িতে থাকে তাদের কথা বাদ দাও, যারা হাত নিয়ে হরিবাসরে আসো। কি মা সবার হাত আছে? যাদের আছে কই একবার দেখান। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল। বেশ, কই এবার একটু প্রেম সে উলুধ্বনি দাও দেখি একবার। আজ নদী গা উদয় গিরি আমার গোড়ারে গোড়া 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 গোড়ারে গোড়া 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 গোড়ারে গোড়া গোড়ারে ওই নদীর চাঁদ
আজ নদিয়ায় উদয় গিরি আরে পূর্ণচন্দ্র আমার গৌরী হারি কৃপা করি হইল উদয় আজ কৃপা করে হইল আজ কৃপা করে হইল উদয় হইল সোনার নদিয়ায় প্রভু উদয় করো সোনার নদীতে গৌরোদয় হলো হইল কলির জীবী উদ্ধারিতে ওই নদীতে উদয় হলো কৃষ্ণ প্রেমে প্রচারিতে নদীতে উদয় হলো ভগ্ন করিতে নদীতে উদয় হলো নদীতে উদয় হলো নদীতে উদয় হলো কৃপা করে হইল সত্য যুগে ভগবান বড় লোক হলো, ত্রেতা যুগে ভগবান বড় লোক হলো, দাপরিতে ভগবান বড় লোক হলো, কিন্তু কলিযুগের মাটিতে বাবা ভগবান কাঙাল হলো কেন? আবার শুধু কাঙাল হলো না, যাকে দেখছে তার হাতে ধরে পায়ে ধরে বলছে তোরা কৃষ্ণ বল, তাতেও হচ্ছে না। আমার কলিযুগের ভগবান ধুলাই গড়াগড়ি দিয়ে বলছে তোরা একবার কৃষ্ণ বল। কেন? ভগবান হয়ে তিনটে যুগে বড় লোক হলো, কলিযুগে কি সিংহাসনে বসে থাকলে ভগবানের অসুবিধা হতো? হতো না তো। তাহলে কলিযুগে কাঙাল হলো কেন? আর শুধু কাঙাল হলো না, ধুলাই গড়াগড়ি দিয়ে বলছে তোরা একবার কৃষ্ণ বল। কেন? ভগবান হয়ে ধুলাটা মাখছে কেন? ভগবান বাবা এমনি এমনি ধুলা মাখেনি, কারণ আছে। কারণটা কি জানো? ভগবান নিজে ধুলা মেখে সমাজকে শিক্ষা দিল। যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাই ভুবন। আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শেখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শেখাই। এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গাই। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী আয়। নিতাই গৌর হরি হরি তাহলে কি বোঝালো? ভগবান নিজে কিন্তু যে মহাপ্রভু আমার কলিযুগের গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি তো ভগবান। তাহলে ভগবান হয়ে তিনি কেন কৃষ্ণ বলে কাঁদবে? ভগবান হয়ে তিনি কেন আজকে রাধা বলে কাঁদবে? তার একটাই কারণ। কারণটা কি জানো? জগৎকে শেখালো যে আমি কলিযুগে যাব, আমি নিজের সংকল্প নিয়ে যাচ্ছি যে আমি ভগবান হয়ে যাব না, আমি ভক্ত ভাব অঙ্গীকার করে যাব। মানে ভগবান নিজে ভক্ত হয়ে এলো, শুধু ভক্ত হলো না মা, নিজে আচরণ করে সমাজকে শিক্ষা দিল। নিজে ধুলাই গড়াগড়ি যাচ্ছে কেন? এই যে গুরুজনদের পাদ ধুলা, গুরুজনদের পদ ধুলা যে কত দাম আমরা বুঝি না। আমরা অনেকে বুঝতে চাই না, জানতেও চাই না, কিন্তু যারা মানে বাবা তারা ঠিক মানে। কিন্তু আমাদের মতো কলির ছেলে মেয়েরা যত নতুন নতুন টিভি সিরিয়াল দেখে তাদের মতো আচরণ হয়। কিন্তু মনে রেখো মা, গুরুজনদের পদধূলার কত দাম সেটা কিন্তু বাবা মহাভারতে যুধিষ্ঠির দ্বারা আমার কৃষ্ণ দয়াময় সমাজকে শিখিয়েছে যে গুরুজনদের পাদ ধুলার কত দাম দেখো। আচ্ছা মা, এই যে এতদিন ধরে হরি নাম শুনছেন, আজকের আমি একটা কথা জানতে চাইবো, সত্যি কথা বলবে? বলবে তো? কেউ হরিবাসরে কিন্তু মিথ্যা বলবে না, কেমন? আচ্ছা, এই যে আমার পাশ বাড়ির সঙ্গে খুব ঝগড়া, মানে ঝগড়া বলা ভুল বাবা, থানা পুলিশ হচ্ছে, মামলা চলছে, মানে মুখ দেখা দেখি নেই, একেবারে পাঁচিল তুলে দেওয়া হয়েছে, মানে এত ঝগড়াঝাটি তার সঙ্গে।
আচ্ছা সকালবেলা স্নান করেছো, স্নান করে শুদ্ধ বসন পরে সবে ঘরের দরজাটা খুলেছো, একটা শুভ কাজে যাবে। হঠাৎ যদি সেই শত্রু তোমার সামনে পড়ে যায়, সত্যি করে বলো মা, প্রণাম করে তবে তুমি শুভ কাজে যাবে কি মা? যাবো? সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিয়ে ভিতরে চলে গিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়বো, হায় 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 আমার দিনটা আজকের মাটি হয়ে গেল। কি ভাইরা বলবো না? সবাই বলবো তো, শুধু আপনারা কেন, আমরাও ওই একটাই কথা বলবো। কারণ আমরা একটাই কথা জেনে এসেছি, শত্রুর মুখ দেখে গেলে আমাদের যাত্রা অশুভ হয়। শত্রুর মুখ দেখে গেলে আমাদের যাত্রা ভালো হয় না, যে কাজে যাই কাজ ভঙ্গ হয়ে যায়। কিন্তু একটা কথা মনে রেখো মা, সে যদি তোমার বয়সে গুরুজন হয়, সে যদি বয়সে তোমার বয়োজ্যেষ্ঠ বা জ্যেষ্ঠা হয়, অবশ্যই করে শুভ কাজে বার হচ্ছ, শত্রু হলেও যদি সামনে পড়ে যায় তার পদধূলাটা নিতে শেখো। এটা আমার কথা নয়, আমি বলছি না, মৌমিতা বলে যাচ্ছে না, মহাভারতে ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির দ্বারা সমাজকে শিখিয়েছে। দেখেন মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে ঠিক প্রারম্ভে ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে ডেকেছিল, যুধিষ্ঠির দাদা দেরি করো না, তাড়াতাড়ি তুমি তৈরি হও, আমাদের সকাল হলে তো যেতে হবে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, দেরি করো না, তাড়াতাড়ি নাও। তা যুধিষ্ঠির মহারাজ একটু হেসে বলল, কৃষ্ণ আমি তো সকাল হলে যুদ্ধে যাব, তো যুদ্ধে যাবার আগে তোমার কাছে আমার একটা নিবেদন। কি নিবেদন? না যুদ্ধে যাওয়ার আগে আমি একবার আমার বড় মার কাছে আমি যাব। আমাইরা যুধিষ্ঠির বড় মাটা কে বাবা? গান্ধারী। বেশ বেশ, গান্ধারী আমাদের মতো একটা দুটো সন্তানের মা নয়, 100 ছেলের মা। সেই গান্ধারী হচ্ছে যুধিষ্ঠির বড় মা। তা ভগবান কৃষ্ণ প্রশ্ন করছে, যুধিষ্ঠির দাদা তা তুমি হঠাৎ বড় মার কাছে কেন যেতে চাইছো? কৃষ্ণ বড় মার কাছে আমি এই জন্য যাব, কারণ সে তো আমার বড় মা, আমি একবার যুদ্ধে যাওয়ার আগে আমি আমার বড় মার পদধূলাটা নিতে চাই। চমকে উঠেছে আমার ভগবান কৃষ্ণ, অসম্ভব, যে গান্ধারী জীবনে তোমার ভালো চাইল না, যে গান্ধারী সারা জীবন ঠাকুরের কাছে মানত করেছে কবে যুধিষ্ঠির মৃত্যু হবে, আর তুমি কিনা যুদ্ধে যাওয়ার আগে সেই বড় মার পদধূলা নিতে চাইছো। যুধিষ্ঠির কথাটা শুনে বলছে, কৃষ্ণ কৃষ্ণ এই জগতের সংসারে তোর কাছে আমার একটা নিবেদন। আমার বড় মা সবসময় আমার অমঙ্গল চেয়েছে, কিন্তু আমি তো আমার বড় মার অমঙ্গল চাই। আর তাছাড়া আমার বড় মা আমাকে শত্রু মনে করে, কিন্তু আমি তো কোনোদিন আমার বড় মাকে শত্রু ভাবি না। আর কৃষ্ণ আমি প্রণাম করব একটাই কারণে, কারণ সে যে আমার মায়ের থেকেও বড়। আর এই জগতে যে মায়ের থেকে বড় হয়, হরি বল, মা রেখে দাও, মা 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 রাধে রেখে দেন, এখন নয়, এখন নয়, একটু পরে যখন দেবে একসঙ্গে দেবে, ওখানে রাখে। হরি বল। তো আজকে ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছে, যুধিষ্ঠির দাদা তুমি যুদ্ধে যাওয়ার আগে তুমি বড় মাকে প্রণাম করতে যাও, কিন্তু বড় মা তো সারা জীবন তোমার অমঙ্গল চেয়েছে। যুধিষ্ঠির মহারাজ বলল, কৃষ্ণ আমার বড় মা ঠাকুরের কাছে বসে বসে কাঁদে, কবে যুধিষ্ঠির মৃত্যু হবে, কবে পঞ্চ পাণ্ডব ধ্বংস হবে, এটা আমার বড় মা চাওয়া। কিন্তু কৃষ্ণ আমি প্রণাম করব তো একটা কারণে, সে তো আমার মায়ের থেকে বড়।
আর এই জায়গাটায় মায়েরা একটা কথা মনে রাখতে হবে, নিজের সন্তান শুধু সন্তান, আর অন্যের সন্তানটা সন্তান নয়, এটা ভাবাই ভুল। যার হৃদয়ে প্রকৃত মাতৃত্ব থাকবে তার কাছে কিন্তু যে নিজের ছেলেটাকে ভালোবাসবো আর অন্যের ছেলেটাকে ঘৃণাবো তার হৃদয়ে আসবে না। মা বলে যদি ডাকি তো সবার মা হওয়া যায়। এই মা ডাকটা এমন, ভগবান এই মা নামে এমন সুধা দিয়েছে গো। মা নামে সুধা ছড়ে, মা নামে সুধা করে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আইসে পড়া। আজকে যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ দাঁড়াও, আমি একবার বড় মাকে প্রণাম করব। কেন জানো? আমার মনে ভয় হয় কালকে যুদ্ধে গিয়ে যদি আমি কোনোদিন আর ফিরে না আসি, তাহলে তো আমি আমার বড় মার পদধূলাটা নিতে পারবো না। কৃষ্ণ আমি যুদ্ধে গিয়ে যদি ফিরে না আসি, তবে আমার বড় মার চরণে আমার যে প্রণাম করা হবে না রে। ভগবান বললেন, বেশ তবে যাও, তবে দেরি করবে না। কেমন? বড় মাকে প্রণাম করেই তুমি চলে আসবে। আর গান্ধারী তখন বাবা ঘরে জানালা দরজা বন্ধ করে কৃষ্ণের প্রতিচ্ছবিটা নিয়ে কাঁদছে আর বলছে, কৃষ্ণ আমায় 100টা সন্তান দিবি, তাই 100টা ছেলের মধ্যে তুই 99টা খারাপ করে দিতে পারতিস, একটা ছেলেকে কি তুই কৃষ্ণ ভক্ত করতে পারলি না? আমার সবকটা ছেলেকে তুই অধার্মিক করে দিবি কেন রে কৃষ্ণ? আমার একটা ছেলেকে তুই ধর্মের পথে আনতে পারলি না কেন? আমার সবকটা সন্তানকে তুই কুসঙ্গে মিশতে দিলি কেন করলি? আর আমি তো মা, আমি জানি আমার 100টা ছেলে যুদ্ধে যাবে, ওরা কেউ আর ফিরবে না। মার মন তো কুগাইছে, তা বসে বসে কাঁদছে। আর সেই সময় যুধিষ্ঠির মহারাজ এসে ডাকছে, বড় মা, বড় মা। যেই না বড় মা বলে ডেকেছে মা, সঙ্গে সঙ্গে গান্ধারী দরজাটা খুলে দেখে না যুধিষ্ঠির দাঁড়িয়ে আছে। কি চাস? কেন তুই এখানে এসেছিস? পালিয়ে যা, পালিয়ে যা বাবা, তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যা। একবার যদি আমার ছেলে তোকে দেখে এক্ষুনি বধ করে দেবে। না বড় মা, তোমার ছেলে আমার এখন মারবে না। কেন জানো? এখনো আমি তো তার শত্রু হইনি। ওই কুরুক্ষেত্রের রণাঙ্গনে ওরা যাবে 100 জন আর আমরা 5 জন। যখন যুদ্ধক্ষেত্রে দাঁড়াবো তখন আমরা দুই পক্ষ শত্রু হয়ে যাব। এখন আমি শত্রু নয়। কি চাস? কিসের জন্য তুই যুদ্ধে যাওয়ার আগে আমার কাছে এসেছিস? বড় মা, ও বড় মা, তোমার কাছে আমি একটা জিনিস চাইবো, তুমি দেবে? কি চাস? কি আছে তোকে দেবার মতো? আমার কাছে আছে। আছে বড় মা, আছে বলেই তো আমি তোমার কাছে ছুটে এসেছি। আগে তুমি একবার আমার মাথা ছুঁয়ে বলো, আমি যা চাইবো তাই দেবে। গান্ধারী বলছে, মাথা ছোঁয়ার কি আছে? আমি তো বললাম যদি আমার কাছে থাকে আমি তোকে দেব। ওই যে বললাম বড় মা আছে তোমার কাছে, ওই জন্য তো এসেছি। ঠিক আছে, আমি তোকে স্পর্শ করে বললাম তুই যা চাইবি আমি তোকে দেব দেব দেব।
মনে রেখো বড় মা, তুমি কিন্তু ত্রিসত্যঙ্গীকারী আবদ্ধ হয়েছ। ঠিক আছে, বল তুই কি চাস? ওগো বড় তোমার চরণে, তোমার চরণে আমার একটাই নিবেদন, তুমি আগেবারে আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দাও, যেন প্রথমে দিন যুদ্ধে গিয়ে যেন আমার মৃত্যু হয়ে যায়। ওরে খোকা তুই আমনে করি বলিস না, আশীর্বাদ দাও কাল আমার মৃত্যু। আমি যে বড় মহায় সহিতে পারিব রে। গান্ধারী কথাটা শুনে চমকে উঠেছে। অসম্ভব, আমি একজন মা হয়ে তুই কাল যুদ্ধে যাবি আর তোর মাথায় হাত দিয়ে আমি বলবো যে কালকে যেন তোর মরণ হয়ে যায়, আমি পারবো না এটা বলতে। যুধিষ্ঠির বলছে কেন পারবে না বড় মা? তুমি তো সব সময় ঠাকুরের কাছে মাথা ঠুকে কাঁদো, কবে আমার যুধিষ্ঠির মৃত্যু হবে? তবে আজকের কেন ভেঙে পড়ছো বড় মা? দাও না, একবার মাথায় হাত দিয়ে বলো না যে কালকের যেন আমার মৃত্যু হয়। অমাইরা যত বড় শত্রু হোক না কেন, কোনদিন সন্তানের মাথায় হাত দিয়ে বলতে পারবে কালকে যেন তোর মৃত্যু হয়ে যায়? এ জীবনে কোনো মা পারবে না। যুধিষ্ঠির বলছে বড় মা তুমি তো চাও যে আমার মৃত্যু কামনা, তাহলে আজকের আমি তোমার কাছে চাইছি, তুমি কেন দেবে না? গান্ধারী বলছে হ্যাঁ রে খোকা, কেন রে মরতে চাইছিস এত তাড়াতাড়ি যুদ্ধে? বড় মা গো, এই জগতে যদি বড় দাদা হয়ে বেঁচে থাকা যায়, যদি কোলের ছোট ছোট ভাই প্রাণ খারাপ, তুমি জানো না বড় মা, বড় দাদা বেঁচে থাকলে ছোট ভাই চলে গেলে তারে যে কত জ্বালা, তুমি বুঝবে না বড় মা। আর আমি কোনোদিন এই রক্তের খেলা খেলতে চাইনি, কিন্তু দুর্যোধন শুনছে না। আমি চাই না বড় মা আমি বংশের বড় ছেলে হয়ে বেঁচে থাকবো আর আমার কোলের ছোট ছোট ভাই চলে যাবে, আমি দেখতে পারবো না। ওই জন্য তুমি একবার আমায় বলে দাও যেন কালকেই আমার মৃত্যু হয়। যে গান্ধারী সারা জীবন যুধিষ্ঠির অমঙ্গল চেয়েছে, সেই গান্ধারী জীবনে প্রথমবারই আশীর্বাদ দিচ্ছে। দেখে ও দেখো করে এই জীবনে যদি কোনোদিন আমি বড় মা হই, আমি তোর মাথায় হাত রেখে জীবনে প্রথমবারই আশীর্বাদ দিলাম। খোকারে ওরে যথা ধর্ম ওরে কথা যায় রে, ওরে আধার মেরো হরিব ওরে আধার মেরো হাবে
যে পক্ষে আমার কৃষ্ণ রয় সে পক্ষের কি অপমৃত খায় রে। আমি তোর বড় মা হয়ে জীবনে প্রথমে আশীর্বাদ দিলাম এই জগতে যারা যারা কৃষ্ণ চরণের আশ্রয় করে বলি এ জগতে কি তাদের অপমৃত হয় রে। যে পক্ষে যে পক্ষে আমার কৃষ্ণ বিরাজ করে বলে তাদের কি অপমৃত্যু হয় রে। গান্ধারী আশীর্বাদ দিল খোকা তুই জয়ী হয়ে ফিরবি। কেন? এ জগতে যারা ধর্মকে আঁকড়ে ধরে ধর্ম তারে স্বয়ং রক্ষা করে। আমি তোর শত্রু হয়ে আজকের আশীর্বাদ দিলাম তুই জয়ী হয়ে ঘরে ফিরবি। ওরে এই আশীর্বাদ হরি বল হরি বল। ওরে এই আশীর্বাদ করিলাম তোরে তুই জয়ী হয়ে ঘরে ফিরবি। আজকে যেই না আশীর্বাদটা করে দিল দুর্যোধন পিছন থেকে বলছে মা তুমি করলে কি? কাকে তুমি আশীর্বাদ দিলে? ও তো তোমার ছেলে নয়, ও তো শত্রু। গান্ধারী বলল খোকা বন্ধ করে দেই রক্তের খেলা, পারবি না বাবা যুদ্ধে জয়ী হতে। কারণ আমি লক্ষ্য করলাম পঞ্চ পাণ্ডব কৃষ্ণকে সঙ্গে নিয়ে ঘরে ফিরে এসেছে। লক্ষ্য করে দেখেন বাবা যে মায়ের 100টা ছেলে যুদ্ধে যাওয়ার আগের দিন প্রণামও করলো না, আর পঞ্চ পাণ্ডব এরা শত্রু, এরা প্রণাম করেই তবে কুরুক্ষেত্রের রণাঙ্গনে গেল। তাহলে মনে করেন যাদের সঙ্গে কৃষ্ণ বর্তমানে ছিল কোন দরকার ছিল বাবা শত্রুর পাত ধুলা নেওয়ার? তবু নিল কেন? সমাজকে যুধিষ্ঠির দ্বারা শেখালো ওরে কলির জীব শত্রু হলেও যে শত্রুর পদধূলা নিয়ে শুভ কাজে যেতে পারে তা সকল কাজে জয়ী সে হবে হবে হবে। নিতাই গৌর প্রেমানন্দে। কিন্তু আমরা কি করি বাবা? আমরা অভিমান মঞ্চে অহংকার মঞ্চে বসে থাকি, কিন্তু ভক্তি জীবনে যারা আমরা নামি এই অভিমান অহংকার মঞ্চে তাদের সাজে না। তো আজকের সেই চৈতন্য মহাপ্রভু আজকে নবদ্বীপের মাটিতে মনে মনে ভাবছে এদের কাছে চাইলে তো পাওয়া যাবে না। কি মায়েরা, ভগবান যদি আপনাদের কাছে এসে বলে ভক্ত একটু পাত ধুলা দাও, বাবা দিতে রাজি হবে? ভয় হবে না? আমার পাত ধুলা যদি ভগবানের মাথায় দিয়ে আমাকে নরকগামী হতে হবে, আর এই ভয়ে পড়ে আমরা কেউ দিতে রাজি হব না। ওই জন্য তো ভগবানের তো স্বভাব সেই বৃন্দাবন থেকে চুরি করা স্বভাব, ওই জন্য সেই চুরি করা অভ্যাসটা যায়। নবদ্বীপের মাটিতে ধুলায় গড়াগড়ি যাচ্ছে কেন? এই যে আপনাদের পাত ধুলাগুলো সেখানে পড়ে আছে, আর ওই পাত ধুলা আমার চৈতন্য মহাপ্রভুর অঙ্গে লেগে যাচ্ছে। হ্যাঁ, এই জগতে ভগবানের যদি কৃপা পেতে চাই বলি ভক্ত পদ ধুলা অঙ্গে মাগো, তবে ভগবানের কৃপা পেতে পারবে। ভক্ত অঙ্গ ধুলা অঙ্গে মাখো। আসতে তাহলে ভগবানকে পেতে গেলে আগে ভক্ত চরণ আশ্রয় করতে হবে, শুধু আশ্রয় নয় ভক্ত পদ ধুলায় আমরা ভক্ত পদ ধুলায় গড়া গৌরী হে বৈষ্ণব কৃপা হে
বৈষ্ণবী কৃপা করো বলে ভক্ত পদ ধুলায় গড়াগড়ি দা শুধু গড়াগড়ি নয়, যদি একজন নিষ্কিঞ্চন বৈষ্ণবে পেয়ে যাও, সেই বৈষ্ণবের পদ ধুলা বলি অঙ্গে মাখো গা, নয়নে জলে ভাসো, তবে কৃষ্ণ কৃপা তবে কৃষ্ণ কৃপা পাবে তুমি ভক্ত পদ ধুলা মাখো গা, নয়নে জলে ভাসো। এ যে ভক্ত পদ ধুলা নয়, এ যে আমাদের গোপী পদ রেণু, এ যে আমাদের গোপী পদ রেণু, ওই যে ধুলা মাখিয়েছিল আমার ওই নন্দের কানো, সেই ধুলা যদি ভক্ত আমার অঙ্গে মাখে, কৃষ্ণ প্রেমে ভক্তি ভক্তি লাভ হইব। বৈষ্ণবী পদ ধুলা বৈষ্ণবী পদ ধুলা অঙ্গে মাখিলে কৃষ্ণ প্রেম ভক্তি ভক্তির উদয় হয় গো। তাই তো আমার গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপের মাটিতে গড়াগড়ি যাচ্ছে কেন? ভক্তের পদধূলাটা মাখবার জন্য। কেহ বলে পুরবীতি রাবণ বধিলা, কেহ বলে পুরবীতি আমার উলু কই? কেহ বলে পুরবীতি রাবণ বধিলা, কেহ বলে পুরবীতি আমার গোদারে গোদা গোদা গোদারে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমার গোদা 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 ওই নদী আর চাঁদে গোদা গোদা নিতাই গৌর প্রেমানন্দে আমার গোদা 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 কেহ বলে পুরবীতি রাবণ বধিলা, আজি গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা শ্রী রাধারে ভাবে গোটায় অবতার, শ্রী রাধারে ভাবে গোরাঙ্গ অবতার, আমি শ্রী রাধারে ভাবে এবে গোদায় ওই অবতার শ্রী রাধারে ভাবে গোরাঙ্গ অবতার, হরে কৃষ্ণ নামে গৌরে করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার, এবার হরে কৃষ্ণ নামে গৌরে করিলা ওই প্রচার হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, গোলকের বৈভব লীলা প্রকাশ
করিলা লোকের বৈভাবী লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষে কহে করি জোড় করি জড়ো যে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ অবশ্যই তো জগন্নাথ বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশে হলো বাসুদেব বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব কহে এইবার লীলা প্রকাশ হলো দেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলার প্রকাশ হলো রে ওগো বাসুদেব ঘোষে কহে জানি তাই চলুন আজকে আমরা সবাই চলে যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম। তবে একবার দেখি সবাই মিলে মধ্যাহ্নকালীন সময় মধ্যাহ্ন নয় অপরাহ্ন হয়ে যাচ্ছে তো চলে আমরা সবাই মিলে একবার প্রেম সে বলেন গৌর সুন্দর কি জয় ধ্বনিটা হলো কি জয় এটাও জয় বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় এটা জয় নয় একটু প্রেম সে জয় দাও এত জোরে জয় ধ্বনি দেবে কত দূর যাবে জানো বাংলাদেশ বর্ডার চলে যাবে ও তো বেশি দূর নয় তো একটু গাড়ি কি গো আচ্ছা ঠিক আছে ওই ওই পর্যন্ত যাক বর্ডার যাবে ওই পারে না গেলেই হবে আমার যেন বাংলাতে থাকে হরি বল আচ্ছা দেখি সবাই মিলে একবার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো মা বাতাসা ছড়াবে না বাতাসা ছড়াবে না বাতাসা কেউ ছড়াবে না এখানে এনে রেখে দাও সবাই দিকে হাত দুটো তোলো তো দেখি একবার সবাই একসঙ্গে আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন সবার চরণ ধরে নিবেদন সবাই মিলে বলবেন কেমন গৌর সুন্দরী কি জয় নবদ্বীপ ধামে কি জয় সচিরি নন্দনে কি জয় বিষ্ণু প্রিয়া কি জয় নিতাই চাঁদ কি জয় ভক্তবৃন্দ কি জয় হরিবাসর ধামে কি জয় সাধু গুরু বৈষ্ণব কি জয় আপন আপন গুরু চরণ কি কমিটি ভাই সব কি জয় হরি নাম যজ্ঞ কি জয় নিতাই গৌর প্রেমানন্দে বেশ চলো এবার একটা ভজন গাইতে গাইতে বিষয় যাব কিংবা একটা ভজন হবে তো কই একটু উলুধ্বনি দাও বেশ বৃন্দাবন ধাম अपार जपे जा राधे राधे ओ राधे अलवेली सरकार जपे जा राधे राधे বৃন্দাবন ধাম अपार जपे जा राधे 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 अलबेली सरकार जपे जा राधे राधे ओ राधे अलवेली सरकार जपे जा राधे 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 अलबेली सरकार जपे जा राधे राधे जपे जा राधे
সবাই যাবে? যারা যারা যাবেন দেখি একবার সবাই মিলে হাত দুটো তোলো তো দেখি। সবাই একসঙ্গে তালে তালে করো, তালি দেবেন কেমন প্রত্যেকে। तू वृंदावन में आया राधा नाम लगायो वृंदावन में आलो राधा नाम लगा लो तू वृंदावन में आया राधा नाम लगायो वृंदावन में आलो राधा नाम लगा लो तेरे जीवन की धिकार जपे जा राधे राधे जय जय राधे 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 राधे। আমার বলছো বলে কত আর বলবো, বলে বলে আর পাচ্ছি না। কি মাইরা আমার বেলা একটু তো হবে, কম হলেও একটু মাঝে মাঝে দাও। কই সবাই বলো দেখি একবার হাত দুটো তোলো। আমার কান বলে বলছে আর বলবো না, মা কালী দিব্যি এইবারটা শেষ। সবাই মিলে বলো জয় জয় রাধে রাধে राधे राधे রাধে রাধে